বিশ্বজুড়ে যখন যুদ্ধ কৌশল নির্ধারণে থাকে চিফ অফ স্টাফের তীক্ষ্ণ পরিকল্পনা, গোয়েন্দা ব্রিফিং আর নিরাপত্তা কাউন্সিলের অন্তহীন আলোচনা, ঠিক তখন ইসরায়েলে উঠে এলো এক অপ্রত্যাশিত চিত্র। বর্ষিয়ান কূটনীতিকদেরও অজানা নেতানিয়াহুর গোপন যুদ্ধনীতি এবার সবার সামনে এলো। জানা গেল, যে ওয়ার রুমে যুদ্ধের সব সিদ্ধান্ত হয়, সেই ওয়ার রুমের হাতেই নাকি নেই হামলার সময় ঠিক করার চাবিকাঠি। সেই চাবিকাঠি নাকি স্ত্রী সারা নেতানিয়াহুর হাতে। এই গোপন রহস্য ফাঁস করলেন স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে ফের বিতর্কের ঝড় উঠল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেটে এক সংবর্ধনা অনুষ্ঠানে স্ত্রী সারা নেতানিয়াহুকে কেন্দ্র করে ওঠা সমালোচনার জবাবে বেনিয়ামিন নেতানিয়াহু হালকা রসিকতার ছলে জানালেন, আমার স্ত্রী আমার সব ভাষণ লেখেন, এমনকি কখন হামলা চালাতে হবে সেটাও তিনি ঠিক করেন। তিনি আরও বলেন, সারা ইসরায়েলের পুনর্জাগরণের অন্যতম প্রধান হিরো। নেতানিয়াহু পরিবারকে নিয়ে কথা বলতে সুযোগ পেলে কখনোই পিছপা হন না। এর আগে ইরানের সঙ্গে চলতি যুদ্ধ পরিস্থিতিতে ছেলের বিয়ে দ্বিতীয়বারের জন্য পিছিয়ে দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। যুদ্ধের দাম কতটা চড়া হতে পারে তা যেন ব্যক্তিগত অভিজ্ঞতায় প্রমাণ করতে চাইছিলেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী। তবে তার বক্তব্য দেশবাসীর হৃদয় ছুঁতে পারেনি। উল্টো টিটকারি আর সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি, কারণ যুদ্ধ বিধ্বস্ত উদ্বাস্তু ইসরায়েলিদের চোখে বিয়ের তারিখ পিছিয়ে যাওয়া তখন এক বিলাসবহুল কষ্ট ছিল। আর এবারও তার উল্টো হলো না। যুদ্ধের মতো সংবেদনশীল ইস্যুতে স্ত্রীকে জড়িয়ে আবারও বিতর্কের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্ত্রীকে নিয়ে এই বিস্ফোরক দাবি আন্তর্জাতিক মহলে রীতিমতো ক্ষোভের ঝড় তুলেছে। আন্তর্জাতিক অঙ্গনে নেতানিয়াহুর এই বক্তব্যকে ইসরায়েলের বর্বর রাজনীতির নগ্ন উদাহরণ হিসেবেও দেখা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর ক্ষমতার ছায়া শুধু প্রধানমন্ত্রীর নয়, বিস্তৃত হয়েছে তার স্ত্রীর হাত ধরেও, যার প্রমাণ মেলে অনেক কিছুতেই। কারণ নেতানিয়াহুর সুবাদে তার স্ত্রী সারা নেতানিয়াহু বেশ দাপটেই চলে। তবে সম্প্রতি সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দেশটির পুলিশ। অভিযোগ, ভয় ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে হয়রানির চেষ্টা। ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে একাধিক মামলা চলছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। 2020 সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলার বিচারিক কার্যক্রম, কিন্তু বিভিন্ন কারণে প্রতিটি মামলার বিচার কার্যক্রমই দীর্ঘসূত্রিতার ফাঁদে পড়েছে। আর এই দীর্ঘসূত্রিতায় গড়াতেই নাকি ভয়ভীতি প্রদর্শন করেন সারা নেতানিয়াহু। ইসরায়েলের পার্লামেন্টের নেসাটের সদস্য ও দেশটির বিরোধী দলীয় নেত্রী ভিকটিম নামা লাজিমি নিজেই এই অভিযোগ করেছিলেন, যার কারণেই এখন পুলিশের নজরে সারা নেতানিয়াহু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।